প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার আইটেমগুলো নিয়ে যে আমরা ক্লাস করছিলাম, আমরা আসলে এই 1 নম্বর আইটেমটা নিয়ে কাজ করছি। আমরা প্রতিটা বোর্ডের 18 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এগুলো সলভ করব এবং আলাদা প্লে লিস্ট করে দিয়েছি আমরা। এর পরবর্তী পার্টগুলো আমরা এইভাবে পরবর্তী আইটেমগুলো এইভাবে করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো থেকে তোমরা দেখে নিতে পারো। এটা আজকে আমরা করব যশোর বোর্ড 2020 সালের যে 1 নম্বর আইটেমটা রয়েছে। তো এখানে দেখো দুটো ডিরেকশন দেওয়া থাকে। একটা হচ্ছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ এই যে যেমন ডার্ক আছে, এখানে হচ্ছে ডার্কনেস, হ্যাঁ, এমন কিছু আসতে পারে, মানে ফর্মটা চেঞ্জ করা লাগতে পারে, আর কোনো সময় নাও লাগতে পারে। আর একটা কথা বলা থাকে যে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, মানে একটা ওয়ার্ডকে তোমার একাধিকবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আসলে দেখা যায় যে এখানে 10টা যেহেতু শূন্যস্থান থাকে, তো অপশন যদি 10টাই থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10টাই আছে, হ্যাঁ, তাহলে কিন্তু সাধারণত একটা ওয়ার্ড একাধিকবার ইউজ করার প্রয়োজন হয় না। তো আমরা অপশনগুলো দেখি। এখানে প্রথমে আছে ইন একটা প্রিপোজিশন, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, দা তো আর্টিকেল, ফ্রম মানে থেকে, অ্যান মানে একটি, লার্নিং মানে শেখা, অফেন মানে প্রায়, খুবই সহজ সহজ ওয়ার্ড ছিল, আওয়ার মানে হচ্ছে আমাদের, দ্যাট মানে যে, আর অর্থী মানে হচ্ছে যোগ্য। তো এখন আমরা প্যাসেজটা যদি পড়ি, এ টিচার ইজ ইজ এখানে আছে কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে হচ্ছে যেটা ইঞ্জিনিয়ার বলি আমরা, তার মানে একজন শিক্ষককে তুলনা করা হয়। এ টিচার ইজ অফেন মানে হচ্ছে প্রায়, একজন শিক্ষককে প্রায় তুলনা করা হয় উইথ অ্যান আর্কিটেক্ট, একজন আর্কিটেক্টের সাথে। তো আমরা অ্যান্সারগুলো লিখে ফেলি। 1 এ, তাহলে এ নাম্বারে আমরা দিচ্ছি হচ্ছে অফেন, অফেন মানে প্রায়। আর বি নাম্বারে আমরা দিলাম হচ্ছে অ্যান, একজন ইঞ্জিনিয়ারের সাথে। তারপর সি ডি ই এফ জি এইচ আই জে, মোট 10টা হচ্ছে শূন্যস্থান আছে। তারপর এখানে তাহলে যেটা বলা হলো, এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট, হি ইজ কল্ড মানে তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। তো তোমরা বলতে পারো এখানে আর্কিটেক্টের আগে অ্যান হলো, এখানে আবার দা হলো কেন? এটা কিন্তু আমি বলবো যে আর্টিকেলের একটা নিয়ম। যেমন আমি যদি বলি দেয়ার ইজ এ ভিলেজ, হ্যাঁ, ইন দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, মানে স্কুলের আগে দেখো আমি এ বা যদি হচ্ছে যে অ্যান বসার প্রয়োজন হয়, অ্যান বসলো, কিন্তু তখন আবার নেক্সট টাইম যদি ওই স্কুলটাকে আবার ইন্ডিকেট করা হয়, তাহলে দ্বিতীয়বার কিন্তু দা বসাতে হয়। তো সেরকমই এখানে ফার্স্ট টাইম এখানে অ্যান আর্কিটেক্ট হলো, হি ইজ কল্ড, এখানে কিন্তু দা হবে। আর এখানে অফের সাধারণত আগে এই জায়গাগুলো ম্যাক্সিমামই কিন্তু দা বসে। হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, মানে জাতির ইঞ্জিনিয়ার বলা হচ্ছে। তাহলে সি নাম্বারে আমরা দেব দা। তো আবার উপরে আমরা, হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপুল। তাহলে এই ডি নাম্বারে হবে লার্নিং, LEARNING। ওকে, তো হি ইজ দ্য লাইট অফ লার্নিং, হ্যাঁ, শেখার হচ্ছে যে আলো বলা হচ্ছে তাকে, অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল মানে নিরক্ষর লোকদেরকে তিনি তৈরি করেন, পিপল ড্যাশ সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। তাহলে এই অর্থী মানে হচ্ছে যোগ্য নাগরিক হিসেবে, দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাহলে ই নাম্বারে আমরা দিচ্ছি অর্থী, WORTHY, অর্থী। অর্থী মানে হচ্ছে যোগ্য। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এখানে হবে দ্যাট, মানে রিগ্রেট মানে হচ্ছে দুঃখ, এটি একটি দুঃখের বিষয় যে, দ্যাট মানে হচ্ছে যে। তো আমরা এখানে দ্যাট ইউজ করলাম। রিগ্রেট দ্যাট দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, মানে যথেষ্ট শ্রদ্ধা আর কি তাদেরকে দেয়া হচ্ছে না। তাহলে এই জি নাম্বারে আমরা দেব ইন।
ইন ডিউ রেসপেক্ট ইন ড্যাশ সোসাইটি। তো এখানে সিম্পলি আসলে আওয়ার বসবে, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে শিক্ষকদেরকে হচ্ছে যে যথেষ্ট শ্রদ্ধা বা সম্মান দেয়া হচ্ছে না। দে লিড এ হাম্বল লাইফ, তারা একটা দুঃখের জীবনযাপন করে, ইন দ্য মিডস্ট ওয়ান। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, স্টিল দে কিপ, তারা এখনো ধরে রাখে শিক্ষার আলো, বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য, ইন অর্ডার টু মানে হচ্ছে যেটা টু থাকলে যেমন হয়, টু মানে যেটা তে, হ্যাঁ, কি করতে সেটা আমাদের এখানে বসাতে হবে। ইন অর্ডার টু রিমুভ দ্য, এখানে কিন্তু ওই যে তখন যেটা বললাম যে ডার্ক হবে না, ডার্কনেস মানে নাউন বসাতে হবে। তাহলে আই নাম্বারে হচ্ছে ডার্কনেস। ওই যে উপরে বলা ছিল যে ফর্ম চেঞ্জ করা লাগলে সেটা করতে হবে, ডার্কনেস। ওকে, darkness of illiteracy and superstitions dash the society, from the society মানে সমাজ থেকে সেটা নিরক্ষরতা দূরীকরণে যে তার পদক্ষেপ, তাহলে এখানে আমরা বসাবো from। তো এই পুরো প্যাসেজটা আমরা আরেকবার তোমাদের পড়িয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। A teacher is often compared with an architect. He is called the architect of a nation. তাকে জাতির হচ্ছে একজন স্থাপত্য বা ইঞ্জিনিয়ার জাতীয় বলা হয়। হি ইজ দ্য লাইট অফ ড্যাশ, তাহলে হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল অর্থি সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। তাহলে তাকে হচ্ছে শেখার আলো হিসেবে বলা হয়, এবং তিনি কি করেন, মেক্স দ্য ইলিটারেট পিপল, অশিক্ষিত লোকদেরকে যোগ্য নাগরিক, দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা একটা দুঃখের বিষয় যে দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, মানে যথেষ্ট শ্রদ্ধার মধ্যে নেই। ইন মানে কি মধ্যে, সেরকম একটা মিনিং করেছে। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য মিডিস্ট অফ ওয়ান্ট, মানে তাদের যে বিভিন্ন চাহিদা থাকে সেটা আসলে পূরণ হয় না, এই কারণে দুঃখের জীবনযাপন করে। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস, অন্ধকার। ইলিটারেসি হচ্ছে যে নিরক্ষরতার অন্ধকার দূর করার ব্যাপারে এখনো তারা সজাগ। অ্যান্ড সুপারস্টিশনস ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে সেটা দূরীকরণের জন্য তারা এখনো তৎপর। কিন্তু দেখা যাচ্ছে যে সমাজে আমরা তাদেরকে সেই পরিমাণ আসলে শ্রদ্ধা করতে পারছি না, অর্থাৎ স্যালারির দিক থেকে ধরো বা অন্যান্য সামাজিক যে মর্যাদাগুলো, সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।